আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দিনী বন্ধুরা, দিন ও ধর্মের জ্ঞান এই ইসলামিক চ্যানেলটির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। যারা আল্লাহর বন্ধুদের অর্থাৎ ওলি আউলিয়াদের ভালোবাসেন, মহব্বত করেন, শ্রদ্ধা করেন, যাদের কারণে সারা পৃথিবীব্যাপী ইসলামের আলো ছড়িয়েছে, সেই সব আল্লাহ প্রেমিক মহৎ লোকদের কথা জানার জন্য, শোনার জন্য এবং তাদের মহব্বতের খাতিরে এই ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওগুলো ছড়িয়ে দিবেন, যাতে আরো কিছু মানুষ তাদের কথা জানতে ও শুনতে পারে। যুগে যুগে ইলম সাধকেরা জ্ঞানের মশাল জ্বেলে ভবিষ্যৎ পৃথিবীর জন্য উন্মোচন করে গিয়েছেন নতুন দুয়ার। এ পথে চলতে গিয়ে মোকাবিলা করতে হয়েছে দারিদ্র্যের সাথে, পড়তে হয়েছে শাসকের রোষানলে। জাগতিক মোহ মায়া থেকে নিজেকে সম্পূর্ণরূপে মুক্ত রাখতে পারে কয়জন? ব্যতিক্রমী এই বৈশিষ্ট্যকে স্বাতন্ত্র্য রূপে নিজের মাঝে পরিপূর্ণভাবে ধারণ করেছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি। যুদ্ধ বা দুনিয়া বিমুখতার স্বরূপকে দিয়েছিলেন এক অনন্য মাত্রা, সবার কাছে অর্জন করেছিলেন বিশেষ মর্যাদা। ইসলামী জ্ঞানের দুনিয়ার চারজন ইমাম, যারা দিশারি রূপে পথ দেখিয়ে গিয়েছেন মুসলিম উম্মাহকে। তাদের মধ্যে সর্বাধিক বৈচিত্র্যে ভরপুর ছিল তার জীবন। 164 হিজরির রবিউল আউয়াল মাস জ্ঞান সাধনার তীর্থস্থান হিসেবে সমাধিক পরিচিত মুসলিম খিলাফতের রাজধানী শহর বাগদাদে জন্মগ্রহণ করল এক নবজাতক। পরবর্তী সময়ে যিনি হয়ে ওঠেন আহলুস সুন্নাহর ইমাম, মাতা সাফিয়া বিনতে মাইমুনা ও পিতা মুহাম্মদ ইবনে হাম্বল। জন্মের পর তার নাম রাখা হয় আহমদ। পুরো নাম আহমদ ইবনে মুহাম্মদ ইবনে হাম্বল ইবনে হিলাল। তার কুনিয়াত আবু আব্দুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহির দাদা হাম্বল ইবনে হিলাল ছিলেন উমাইয়া খিলাফতের একজন গভর্নর। আরবে প্রচলিত বংশের মর্যাদাবান পুরুষের নামে পরিচিত হবার রীতি অনুযায়ী ইমাম আহমদের নামের শেষে তার দাদার নাম জুড়ে দেওয়া হয়। এভাবেই তিনি পরিচিত হয়ে ওঠেন আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি নামে। আহমদ রহমাতুল্লাহ আলাইহির মাঝে ছিল 5টি এমন গুণ, যা শুধুমাত্র এমন ব্যক্তিকে ভূষিত করে যিনি স্বাতন্ত্র, বৈশিষ্ট্য সম্পন্ন এবং সহজাত আভিজাত্যের অধিকারী। তা হল উচ্চ বংশ, অল্প বয়সে ইয়াতীম হওয়া, আত্মনির্ভরতা, আত্মনিয়ন্ত্রণ, প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হবার অভিজ্ঞতা। তার আদব, বিনয়, সততা, সুমিষ্ট ব্যবহারের কারণে সবাই তাকে অন্য কিশোরদের চাইতে আলাদা দৃষ্টিতে দেখতেন। সমবয়সী ছেলেদের পিতার কাছে তিনি ছিলেন আদর্শ স্বরূপ। একজন পিতা আফসোস করে বলতেন, আমি আমার সন্তানদেরকে পড়ানোর জন্য বাসায় শিক্ষক রেখেছি, কিন্তু তারা তো তেমন ভালো করতে পারেনি, অথচ দেখো আহমদ ইয়াতীম হওয়া সত্ত্বেও কেমন এগিয়ে গেছে। তার জ্ঞানার্জন, ব্যবহার দুটোই প্রশংসনীয়। প্রাথমিক শিক্ষা শেষ হবার পর মাত্র 14 বছর বয়সে সরকারি ভবনে লেখালেখির কাজ করবার সুযোগ পান। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি শুরুতে কিছুদিন মাদ্রাসাতুল আহলুল রাইতে পড়াশোনা করেন, যা তাকে বিশ্লেষণ ধর্মী করে তোলে। পরবর্তীতে হাদিস শাস্ত্রের চর্চায় নিজেকে পরিপূর্ণরূপে নিবেদিত করেন তিনি। শিক্ষা জীবনের শুরুর দিকে কাজী আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি ছিলেন তার শিক্ষক, যিনি ছিলেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য ছাত্র। 186 হিজরিতে যাত্রা শুরু করেন বসরার উদ্দেশ্যে। সেই ছিল শুরু, এরপর থামেননি আর। ছুটে চলেছেন পিপাসার্থ পথিকের ন্যায়। এ যাত্রা ছিল না কোনো সহজবদ্ধ সফর, তা ছিল জ্ঞানের পেয়ালা অকুণ্ঠ চিত্তে পান করবার এক দুরূহ প্রয়াস। পদে পদে মোকাবেলা করতে হয়েছে দারিদ্র্যের সাথে, তবু তিনি পিছপা হননি। চিরকালের জন্য আর্থিক দৈন্যতাকে সাদরে বরণ করে নিয়েছেন। হজ করবার জন্য মক্কায় গিয়েছিলেন 5 বার, তন্মধ্যে 3 বার বাগদাদ ও মক্কার মধ্যবর্তী 1500 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেন পায়ে হেঁটে। ভাবা যায়। মক্কায় প্রথমবার হজ করতে গেলে তার সাথে সাক্ষাৎ ঘটে জ্ঞানের সূর্য ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহির। শাফিঈ রহমাতুল্লাহ আলাইহির জ্ঞানের গভীরতা তাকে ভীষণভাবে প্রভাবিত করে। ফিকহ সংক্রান্ত যে কোনো বিষয়ে মনে প্রশ্নের উদ্ভাবন হলে তিনি ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহির শরণাপন্ন হতেন। সুফিয়ান ইবনে ওয়াইনার কাছে হাদিস শিখবার পাশাপাশি তিনি শাফিঈ রহমাতুল্লাহ আলাইহির কাছে ফিকহ নীতি ও আয়াতসমূহের বিস্তৃত ব্যাখ্যার চর্চা করেন। আল্লাহর প্রিয় বান্দারা যুগে যুগে পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহির জীবনে এসেছিল এমন এক পরীক্ষা, যা আল্লাহর কাছে, দুনিয়ার মানুষের কাছে তার সম্মান মর্যাদা অনেক বেশি বৃদ্ধি করেছিল।
সময়টা ছিল আব্বাসী খলিফা আল মামুনের শাসনকাল। উমাইয়া খেলাফতকালে উদ্ভূত হওয়া এক ভ্রান্ত মতবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠল। মুতাজিলা নামক একটি দল, যারা আল্লাহর গুণাবলীকে অস্বীকার করে কুরআন সৃষ্ট এই মতবাদে বিশ্বাসী ছিল। খলিফা হারুনুর রশিদের সময় মুতাজিলা তাদের ভ্রান্ত মতবাদের দাওয়াত দানে সক্রিয় হয়। শক্তভাবে তিনি এদের দমন করেন। কিন্তু খলিফা আল মামুনের মুতাজিলাদের প্রতি ঝোঁক ছিল। এর পেছনে প্রভাবক হিসেবে কাজ করেছিলেন তার শিক্ষক আবু হুদাইল আল আল্লাফ। তিনি মুতাজিলাদের একজন নেতা ছিলেন, তাই তিনি খলিফা মামুনের মাথায় বিভ্রান্তিকর আকীদা ঢুকিয়ে দিতে পেরেছিলেন। আল মামুন ক্ষমতায় আসবার পর মুতাজিলাদের বিতর্কে যুক্তিতর্কের মারপ্যাচ দেখে পুরোপুরি তাদের দ্বারা কনভিন্স হয়ে যান, এমনকি তাদেরকে প্রশাসনিক পদেও নিযুক্ত করেন। মুতাজিলা অনুসারীরা এবার বুঝতে পারল তাদের রুখতে পারবে এমন কেউ এখন নেই। এবার তারা খলিফাকে নানা চাপ প্রয়োগ করে 218 হিজরিতে মুতাজিলা মতবাদকে রাষ্ট্রীয় মতবাদ হিসেবে ঘোষণা করিয়ে নেয়। ফলশ্রুতিতে যেই তা অস্বীকার করতে চাইত তার উপর নেমে আসলো নির্যাতনের পাহাড়। প্রথমে সরকারি কর্মকর্তাদের উপর এই নিয়ম বলপূর্বক প্রয়োগ করা হলেও পরবর্তীতে জনগণের উপর এ আদেশ বলবৎ হয়। সকল মুফতি ফকিহকে ডেকে আনা হয় রাজ দরবারে। প্রাণনাশের হুমকি দিয়ে মুতাজিলা মতবাদ গ্রহণ করবার কথা স্বীকার করাতে জোর করা হয়। কেবল 4 জন ব্যতীত সকল আলেম চাপের মুখে তা গ্রহণ করতে বাধ্য হন। শেষ পর্যন্ত প্রতিরোধ করবার জন্য টিকে রইলেন শুধু ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহ। এ ছিল এক মহান সংগ্রাম। ইসলামী আকীদার সংকটাপন্ন অবস্থায় তিনি নিজের জীবনের মায়া ত্যাগ করে স্থির অবিচল ছিলেন আহলুস সুন্নাহর নীতিতে। একটুও টলে যাননি। শাসক গোষ্ঠীর শত নির্যাতন সহ্য করে গিয়েছেন দৃঢ়তার সাথে। পরপর 3 জন শাসকের পালা বদল ঘটে, যারা ছিলেন মুতাজিলা সমর্থক। খলিফা মামুনের মৃত্যুর পর ভাই মুতাসিমকে নির্দেশ দিয়ে যান এ মতবাদ আঁকড়ে ধরতে। তিনি ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইকে ডেকে পুনরায় হুমকি দিয়ে স্বীকার করাতে চান, কিন্তু কোনো হুমকিতে কাজ না হওয়ায় লড়াকু মনোভাবের খলিফা মুতাসিম তাকে জেলে প্রেরণ করেন এবং নির্যাতনের স্টিম রোলার চালান তার উপর। জ্ঞান হারানোর পূর্ব পর্যন্ত তাকে প্রহার করা হতো। শারীরিকভাবে দুর্বল হয়ে যাচ্ছিলেন দিনকে দিন। এভাবেই তাকে 28 মাস কারাগারে নির্যাতনের যন্ত্রণা সহ্য করতে হয়। কিছুতেই কিছু হচ্ছে না দেখে মুতাসিম তার ব্যাপারে নিরাশ হয়ে পড়েন ও মুক্তি দিয়ে দেন। আঘাতে জর্জরিত দিনের পর দিন অন্ধ প্রকোষ্ঠে থাকা ইমাম আহমদ ফিরে আসেন নিজ গৃহে। জীবনে প্রথমবারের মতো চাবুক পেটা করা হবে জানবার পর কিছুটা অস্বস্তি বোধ, চিন্তিত হওয়াটাই স্বাভাবিক। ইমাম আহমদ ও কিছুটা চিন্তায় পড়ে গেলেন। এমন সময় কারাগারে থাকা একজন চোর মধ্যবর্তী তাকে একটি কথা বললেন, যা তাকে ঈমানী শক্তিকে বলীয়ান করে সত্যের পথে অটল অবিচল থাকবার শক্তি বৃদ্ধি করল। কি ছিল সেই কথা? লোকটি বলেছিল, দেখুন, শয়তানের প্ররোচনায় পড়ে আমি মদ খাই, চুরি করি, অথচ এত নির্যাতন সহ এসব ছাড়িনি। আর আপনি তো আল্লাহর দ্বীনের পথে লড়াইয়ের জন্য এ শাস্তি পাচ্ছেন। নিশ্চয়ই আল্লাহ আপনাকে বিজয়ী করবেন। আল মুতাসিমের মৃত্যুর পর পর্যন্ত ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহ যথারীতি তার পাঠদান, মসজিদে হাদিসের মজলিস পরিচালনা করছিলেন। কিন্তু আল ওয়াসিক ক্ষমতায় আসবার পরেই নির্যাতন শুরু হলো নতুন রূপে। সকল ধরনের পাঠদানের প্রতি নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া হলো। গৃহবন্দী করা হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহকে। খলিফা যেই শহরে থাকবেন সেখানে তার বসবাস নিষিদ্ধ করা হলো। তবে কিছু সময় পর তার মৃত্যু ঘটে। মুসলিম উম্মাহ রক্ষা পায় মুতাজিলা নামক ভ্রান্ত মতবাদ থেকে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহ অবিচল মনোভাব, ধীরে প্রত্যয়ী অবস্থান, নির্যাতন সইবার অপরিসীম ধৈর্যের মাধ্যমে আল্লাহ মুসলিম উম্মাহকে ফিতনা থেকে পরিত্রাণ দেন। ইমাম আশ-শাফি রহমাতুল্লাহ আলাইহ আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহকে মিশর থেকে একটি চিঠি লিখে রাবি ইবনে সুলাইমানকে দিয়ে প্রেরণ করেন। চিঠিতে তিনি লেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বপ্নে এসেছিলেন। তিনি তোমার প্রতি সালাম জানিয়েছেন এবং বললেন, আল্লাহ আহমদকে পরীক্ষা করবেন। সে যদি আল্লাহর পথে অবিচল থাকে, বিন্দুমাত্র বিচ্যুত না হয়, আল্লাহ তাকে আখিরাতে মর্যাদার আসনে আসীন করবেন। এই চিঠি পড়ে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহ কেঁদে ফেলেন এবং মানসিকভাবে প্রস্তুত হতে শুরু করেন। তার নিষ্কম্প নির্ভীক মনোভাব ছিল আল্লাহর সাহায্য। আল্লাহ তার প্রিয় বান্দাকে পরীক্ষা করেন এবং তিনি এর মাধ্যমে তার সম্মান বৃদ্ধি করেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহ ছিলেন প্রথম হাদিস অন্বেষণকারী, যিনি কুফা, সিরিয়া, বসরা, হিজাজ, ইসলামী বিশ্বের জ্ঞানের প্রধান খনি হিসেবে পরিচিত এই 4 অঞ্চল থেকে হাদিস সংগ্রহ করেছেন।
তার রচিত মুসনাদে আহমদের লিপিবদ্ধকরণ কার্যক্রম তিনি গোটা জীবন জুড়েই চালিয়ে যান। আহমদ সাধারণত লিখে রাখা পছন্দ করতেন না, কিন্তু মুসনাদে আহমদ রচনার কাজ তিনি শিক্ষা জীবনের শুরু থেকেই করে আসছিলেন। ইলমের জগতে এই গ্রন্থ ছিল এক বৃহৎ সংযোজন। হাদিসের এনসাইক্লোপিডিয়া রূপে পরিচিত হাদিস শাস্ত্রের এই গ্রন্থ জ্ঞান পিপাসুদের কাছে পরম আরাধ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের প্রতি ছিল তার প্রবল ভালোবাসা। যে কোনো ক্ষুদ্র কাজ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করতে তিনি পছন্দ করতেন। একবার তিনি হিজামা করে হিজামাকারীকে 1 দিনার মূল্য পরিশোধ করলেন। 1 দিনার দান করাটা ছিল বেশি, তবুও তিনি তা করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার আবু তাইবা রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে হিজামা করান, বিনিময়ে তাকে 1 দিনার পরিমাণ সমপরিমাণ খেজুর দেন। সহিহ বুখারী। ইসলামের ইতিহাসে মুতাজিলা সম্প্রদায়ের আবির্ভাব একটি বিশেষ ঘটনা, তেমনি আশআরিয়া সম্প্রদায়ের আন্দোলন উল্লেখের দাবি রাখে। এ ব্যাপারে মুসলিম জগতে বহু মতভেদ রয়েছে। যেমন মুতাজিলা গোষ্ঠী বলেন কোরআন আল্লাহর সৃষ্ট বস্তু, কিন্তু অনেকেই এ বিষয়ে সহমত পোষণ করতেন না। এমন একজন সুপ্রসিদ্ধ আলেম হলেন হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন কোরআন সৃষ্ট নয়, আর এই জন্য বাগদাদের শাসক তাকে নির্মমভাবে নির্যাতন করেন। তার উপর 1000 বার বেত্রাঘাত করা হয়। তার পরনের পাজামা খুলে পড়ার উপক্রম হয়, কিন্তু আল্লাহ তাআলা তার কুদরতের দ্বারা তার ইজ্জত রক্ষা করেন। কিন্তু এত নিগ্রহ সহ্য করে তিনি তার বিশ্বাস ও মতবাদে অটল থাকেন। কথিত আছে, তাকে যখন বন্দী করে আনা হয় তখন দরবারের এক দারোয়ান তাকে একান্তে বলল, আপনার কোনো ভয় নেই, আপনি আপনার মতে অবিচল থাকবেন। দারোয়ান আরো বলে, একবার চুরির দায়ে আমারও 1000 বেত্র দণ্ড হয়, তবু আমি আমার অপরাধ স্বীকার করিনি। শেষ পর্যন্ত মিথ্যার উপর অনড় হয়ে দাঁড়িয়েও আমি মুক্তি লাভ করি, কিন্তু আপনি তো দাঁড়িয়ে আছেন সত্যের উপর, অতএব আল্লাহর রহমতে আপনার জয় সুনিশ্চিত। দারোয়ানটির কথা হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আজীবন ভোলেননি, কেননা সত্যি সেদিন তিনি মুক্তি লাভ করেছিলেন। অবশ্য একথা ঠিক, তাকে ছেড়ে দেওয়া হলেও ওই বেত্রাঘাতের ফলেই তার মৃত্যু হয়। ইসলামের ইতিহাসে এই ঘটনা বড়ই দুঃখজনক। মৃত্যুকালে তাকে জিজ্ঞেস করা হয়, যারা আপনাকে এভাবে প্রাণ ত্যাগে বাধ্য করলো তাদের সম্পর্কে আপনার অভিমত কি? তিনি জবাব দেন, তারা আমাকে গোমরাহ মনে করেই এরূপ করেছে, কাজেই রোজ কিয়ামতে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ জানাবো না। সুতরাং তার বিরুদ্ধে যে অপবাদ দেওয়া হলো তিনি তা থেকে মুক্ত ছিলেন। ধর্মনিষ্ঠার দিক দিয়ে তার মর্যাদা যেমনি ছিল প্রশ্নাতীত, নির্যাতিত হয়ে অকালে তেমনি ছিলেন অসাধারণ মেধার অধিকারী। আল্লাহর প্রতি আত্মনিবেদিত এই মানুষটি অকারণে মৃত্যুবরণ করতে বাধ্য হন। ধর্মাচরণে তিনি কতখানি সতর্ক ছিলেন তা একটি ঘটনায় অনুমান করা যায়। তার পুত্র একবার একটি হাদিস পাঠ করে হাত বাড়িয়ে তার শ্রোতাদের বুঝিয়ে দিচ্ছিলেন। হাদিসটি হলো, আল্লাহ স্বয়ং হযরত আদম আলাইহিস সালামের দেহের মাটির খামির তৈরি করেছিলেন। হযরত আহমদ রাহমাতুল্লাহ আলাইহি তার পুত্রকে বললেন, তুমি যখন এই হাদিসটির ব্যাখ্যা করবে তখন কখনো ওভাবে হাত বাড়িয়ে তার অর্থ বোঝাবে না। বাতের অসুখে ভুগছেন এক বৃদ্ধা, ওঠা বসার ক্ষমতা নেই। তিনি তার পুত্রকে পাঠালেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির কাছে। তিনি যদি দোয়া করেন তাহলে আল্লাহ হয়তো তাকে রোগমুক্ত করবেন। পুত্র হযরতের দরবারে এসে মায়ের কথা নিবেদন করল। তিনি ওযু করে নামাজে নিমগ্ন হলেন, আর এ ফাঁকে তার এক সেবক যুবকের কানে কানে বললেন, তুমি এখন চলে যেতে পারো, তোমার মাকে দোয়া করার জন্যই তিনি নামাজে মশগুল হয়েছেন। তার কথা শুনে যুবক বাড়িতে ফিরল, আর অবাক হয়ে দেখল মা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। একবার এক লোক উঁচু জায়গায় বসে অজু বানাচ্ছে। এমন সময় এলেন ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি এক নিচু জায়গায় বসে অজু করতে শুরু করলেন। লোকটিও তখন নিচে নেমে এসে অজু সম্পন্ন করল। এই লোকটির মৃত্যুর পর অন্য একজন তাকে স্বপ্নে দেখে। সে বলে, সেদিন ইমাম সাহেবের তাজিমের প্রতি সে লক্ষ্য করেছিল বলে আল্লাহ তাকে মাফ করে দেন। হযরত একদিন এক বনে পথ হারিয়ে ফেলেন। হঠাৎ এক বেদুইনের সঙ্গে তার দেখা হয়। তার কাছে রাস্তা জানতে চাইলে সে আপন মনে বিড়বিড় করে কি যেন বলতে থাকে, তারপর কাঁদতে শুরু করেন। ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহির মনে হলো বেদুইন বুঝি ক্ষুধার্ত, তাই তিনি তাকে কিছু খাবার দিতে চাইলেন।
তাতে সে বিরক্ত হয়ে বলল, আপনি কি আল্লাহর উপর নির্ভরশীল নন? আপনি যে আমাকে আল্লাহর বদলে খাবার দিতে চাইছেন, অথচ আপনি নিজেই এক পথ হারা পথিক। হযরত আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বুঝলেন আল্লাহ তার পুণ্যবান প্রিয় দাসদের এভাবে এখানে সেখানে লুকিয়ে রাখেন। আর তার মনের এই একান্ত গোপন কথাটাও বেদুইন ধরে ফেলল। বলল, আল্লাহর প্রিয় বান্দাদের অবস্থা এরূপ যে তারা যদি আল্লাহর কাছে সমগ্র জমিনকে স্বর্ণে পরিণত করে দেওয়ার জন্য বলেন তবে তাই হয়ে যায়। তার কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি যখন চোখ তুলে তাকালেন তখন দেখলেন সারা প্রান্তর স্বর্ণময় হয়ে উঠেছে। আর ঠিক এ সময় অদৃশ্য শব্দ ধ্বনিত হলো, হে আমার প্রিয় বান্দা, এ যদি আমাকে বলে তবে তৎক্ষণাৎ সমগ্র সৃষ্টিকে এর পদানত করতে পারি। হে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, এমন লোকের সঙ্গে তোমার দেখা হলো বলে কৃতজ্ঞতা প্রকাশ করো, এরপর আর কখনো তুমি এর দেখা পাবে না। হযরত আহমদ রাহমাতুল্লাহ আলাইহির পুত্র 1 বছর স্পেনে কাজী পদে নিযুক্ত ছিলেন। একদিন ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহির বাবুর্চি পুত্রের আটার খামিরের সঙ্গে আরো কিছু আটা মিশিয়ে রুটি বানিয়ে তাকে খেতে দেয়। ইমাম সাহেবের কানে কথাটা কিভাবে যেন চলে যায়। তিনি নিজে সেই রুটি না খেয়ে তা গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেবার জন্য খানসামাকে নির্দেশ দিলেন। আর এও বললেন, খানসামা যেন তাদের বলে দেয় এই রুটি স্পেনের পূর্বতন কাজীর এবং ইমাম সাহেবের। কিন্তু সে রুটি কেউ নিল না। 40 দিন পর্যন্ত কত ভিক্ষুক এলো আর গেল, কিন্তু কেউ রুটি নিল না। অগ্রতা তা ফেলে দেওয়া হলো দজলা নদীতে। আর সেদিন থেকেই ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি দজলা নদীর মাছ খাওয়াই ছেড়ে দিলেন। আগেই বলা হয়েছে ধর্মাচরণে তিনি অত্যন্ত সজাগ থাকতেন। তিনি যদি দেখতেন কোনো সুরমাদানি রূপার তৈরি তাহলে তিনি আর তার ধারে কাছেও যেতেন না। হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি মক্কায় অবস্থান করছেন। তার কাছ থেকে হাদিস শোনার জন্য ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি মক্কায় গেলেন। প্রতিদিনই তিনি তার দরবারে হাজির থাকেন, কিন্তু একদিন কোনো কারণবশত এলেন না। হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি তার খোঁজে এক শিষ্যকে পাঠালেন। খাদেম গিয়ে দেখেন ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি শত ছিন্ন একখানি কাপড় পরে চুপচাপ বসে রয়েছেন ঘরে, যেন আত্মগোপন করে আছেন। জানা গেল তার একমাত্র লুঙ্গি ও জুব্বা ধোপাতে ধুতে গিয়ে তিনি এই পোশাক পরে কোন রকমের লজ্জা নিবারণ করছেন। তার এই অবস্থা দেখে খাদেম বলল, হুজুর, আমি কিছু টাকা দিচ্ছি, আপনি পরনের কাপড় তৈরি করুন। ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি মানুষের দান গ্রহণ করি না। খাদেম বললেন, তাহলে আপনি ধার নিন। কিন্তু তাতেও তিনি রাজি হলেন না। তখন খাদেম বললেন, আপনি আমাদের ওখানে আর যেতে চান না, কিন্তু আপনি যতদিন না ওখানে যাচ্ছেন ততদিন আমিও এখান থেকে যাব না। বেশ মুশকিলে পড়লেন ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি। বললেন, তাহলে এক কাজ করো, আমার একখানি বইয়ের পাণ্ডুলিপি আছে, দেখো যদি তা বিক্রি করতে পারো। যদি বিক্রি হয় তাহলে যা দাম পাওয়া যাবে তা দিয়ে 10 গজ মোটা কাপড় কিনে আনো। 5 গজ দিয়ে পাজামা আর বাকি 5 গজ দিয়ে জামা বানানো যাবে। খাদেম বললেন, মোটা কাপড় কেন হুজুর? এবার ধমক দিলেন ইমাম সাহেব, যা বলছি তাই করো। বাড়িতে কাজ করছিল এক মজুর। সন্ধ্যায় সে যখন চলে যাচ্ছে ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি তার খাদেমকে বললেন, ওর যা দাবি তার চেয়ে কিছু বেশি দিও। বললেন, তখন হয়তো ওর মনে লোভ ছিল না, কিন্তু এখন সেটা সৃষ্টি হতে পারে, কেননা মানুষের মন সব সময় একরূপ থাকে না। একবার তিনি তার থালা বন্ধক রাখেন। যখন সেটা ছাড়াতে গেলেন তখন তাকে 2খানা থালা দিয়ে তার নিজের খানা চিনে নিতে বলা হলো, কিন্তু তিনি তা চিনতে না পেরে থালার দাবি ছেড়ে দেন। বহুদিন ধরে তার ইচ্ছা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে তার দেখা হয়। একদিন ঘটনাক্রমে স্বয়ং আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি এসে পড়লেন ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহির দরবারে। আর এই খবর তিনি পেয়ে গেলেন তার পুত্র সালেহ মারফত। বলা বাহুল্য, হযরত আহমদ রাহমাতুল্লাহ আলাইহি এই খবরে খুব খুশি হলেন, কিন্তু তার পুত্রকে বললেন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে তিনি যেন এখনোই ঘরে না আসেন, অর্থাৎ তিনি এখনোই তার সঙ্গে দেখা করবেন না। পিতার কথায় পুত্র বিস্মিত হয়ে যান। যাকে দেখার তীব্র বাসনা তার সঙ্গে তিনি কিনা এই মুহূর্তে দেখা করবেন না, কি আশ্চর্য। পুত্রের মনোভাব বুঝতে পেরে আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি কি ভাবছি জানো? তার কথাবার্তা আচার আচরণ এত আকর্ষণীয় যে তার সঙ্গে দেখা সাক্ষাতের পর আমি হয়তো তার প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে পড়ব। তারপর তার বিচ্ছেদ ব্যথা আমার পক্ষে দুর্বহ হবে।
তার চেয়ে এই ভালো যে তার দর্শন প্রত্যাশা নিয়ে এভাবে দিন কাটিয়ে দিব। পরে এক সময় এমন জায়গায় দেখা করব যে আর বিচ্ছেদের কোনো আশঙ্কাই থাকবে না। তার একটি অভ্যাস ছিল, কে পার্থিব বা সংসার সম্বন্ধে নিয়ে কোনো প্রশ্ন করলে তিনি নিজে তার সদুত্তর দিতেন। কিন্তু সেটি যদি আধ্যাত্মিক প্রশ্ন হতো তাহলে প্রশ্নকারীকে পাঠিয়ে দিতেন হযরত বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহির কাছে। তিনি বলতেন, আল্লাহ পাক আমার প্রতি ভয়ের দরজা খুলে দেওয়ায় আমি তার কাছে দোয়া করেছি। এর ফলে আমার অবস্থা এমন হয়েছে যে আমি যেন একেবারে নির্বোধ হয়ে চলেছি। ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহি বাগদাদে বাস করতেন, কিন্তু বাগদাদের রুটি খেতেন না। তিনি বলতেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধজয়ীদের জন্য বাগদাদের মাটি ওয়াকফ করে গিয়েছেন। তিনি মুসল থেকে আটা এনে রুটি তৈরি করে খেতেন। তার পুত্র সালেহ 1 বছর স্পেনের কাজী ছিলেন। সালেহ খুব ধর্মনিষ্ঠ ছিলেন। রাতে মাত্র 2 ঘন্টার বেশি ঘুম যেতেন না, ইবাদতে কাটিয়ে দিতেন। বাড়ির সামনে একখানি ঘর তৈরি করে সেখানেই থাকতেন, কেননা কেউ যেন কোনো নালিশ জানাতে এসে ফিরে না যায়। কিন্তু তবুও হযরত আহমদ রহমাতুল্লাহ আলাইহির পুত্রের এই পদ গ্রহণে কোনোদিন খুশি হননি, বরং ঘৃণার চোখেই দেখেছেন। তাকে প্রশ্ন করা হয়, আল্লাহর দিদার লাভ কিভাবে সম্ভব? তার উত্তর, কোরআন শরীফের মাধ্যমে। ইখলাস কি? কাজকর্মের বাধা বিঘ্ন, তর্ক বিতর্ক এড়িয়ে শুধু আল্লাহর উদ্দেশ্যে কাজ করাই ইখলাস। তাওয়াক্কুল কাকে বলে? আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস ও নির্ভরতাই তাওয়াক্কুল। রেজা কাকে বলে? যে কোনো কিছু আল্লাহ পাকের খুশির উদ্দেশ্যে উৎসর্গ করা। ভালোবাসা কি? এই প্রশ্নটি হযরত বিশর হাফিকে জিজ্ঞেস করা হোক, তার বর্তমানে আমি এর জবাব দেব না। জোহদ বা সংসার বিরাগ কি? এটি 3 প্রকার। অবৈধ জীবিকা বর্জন, এটি সাধারণ সংসার বিরাগ। বৈধ জীবিকা থেকে লোভ সংবরণ, এটি হলো বিশেষ সংসার বিরাগ। যে বিষয়বস্তুগুলো আল্লাহর থেকে বিচ্ছিন্ন তা বর্জন করা, এগুলো হলো আরেফগণের সংসার বিরাগ। যেসব মূর্খ সুফি তাওয়াক্কুল করে মসজিদে অবস্থান করছে তাদের সম্পর্কে কি বলা যায়? তারা মূর্খ নয়, বরং জ্ঞানই তাদের এরূপ করেছে। মনে হয় এরা শুধু রুটি রুজির ব্যবস্থার জন্যই এ পথ ধরেছেন। দুনিয়াতে এমন কেউ নেই যে রুটি রুজির মুখাপেক্ষী নয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির অন্তিম মুহূর্ত ঘনিয়ে এলে তার কথা বলতে বড় কষ্ট হয়, শুধু হাতের ইশারা চলে। এক সময় তার পুত্র জিজ্ঞেস করেন, আপনার অবস্থা কিরূপ? তিনি বললেন, এখন জবাব দেওয়ার সময় নয়, সংকটকাল উপস্থিত, এখন কেবল দোয়া করার সময়। আমার চারপাশে এখন যারা বসে রয়েছে তাদের মধ্যে ইবলিসও আছে। সে আফসোস করে বলছে, আমি বুঝি তার হাত থেকে নিরাপদে পার হয়ে গেলাম। ওর কথা শুনে এখনো আমার ভয় হয়। যদি আল্লাহর অনুগ্রহে মুক্তি পেয়ে যাই তো এটুকুই শুধু ভরসা। কথাগুলো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথিত আছে, তার মরদেহ কবরস্থানে নিয়ে যাবার সময় অনেক পাখি তার উপর উড়ছিল আর ছটফট করছিল। এই দৃশ্য দেখে প্রায় 2000 ইহুদি, খ্রিস্টান ও অগ্নিপূজক ইসলাম গ্রহণ করেন। মুহাম্মদ ইবনে খুজাইমা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মৃত্যুর পর তিনি ইমাম সাহেবকে স্বপ্নে দেখেন। তিনি ধীর পায়ে চলেছেন। কোথায় যাচ্ছেন জিজ্ঞেস করলে বললেন, দারুস সালাম, একটি জান্নাতের নাম। আল্লাহ আপনার সঙ্গে কেমন আচরণ করলেন? এই প্রশ্নের উত্তরে বললেন, তিনি আমাকে মাফ করেছেন, মাথায় পরিয়ে দিয়েছেন মর্যাদার তাজ আর পরিয়েছেন সম্মানের জুতো, আর বলেছেন কোরআন পাককে সৃষ্ট বস্তু বলে স্বীকার না করার ফলে তোমার মর্যাদা এভাবে বৃদ্ধি করা হয়েছে। তারপর আল্লাহ আমাকে আদেশ করলেন, সুফিয়ান সাউরির নিকট যে দোয়াটি শিখেছ তা পাঠ করো। আমি পাঠ করলাম। সবকিছুই আপনার কুদরতের মুষ্টিবদ্ধ, সবকিছুর উপরেই আপনি শক্তিশালী। আমি কি চাই তা জিজ্ঞেস করবে না। আপনার যা ইচ্ছা আপনি তাই দান করুন। অতঃপর তার নির্দেশ অনুযায়ী আমি জান্নাতে প্রবেশ করলাম। এক তাপসকে জিজ্ঞেস করা হয়, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির কাশফ শক্তি জীবিতকালে বেশি ছিল না ইন্তেকালের পর? তিনি বলেন, ইমাম সাহেবের দুটি দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। দোয়া দুটি ছিল, হে দয়াময়, যাদের ঈমান দেননি তাদের ঈমান দান করুন, আর যাদের ঈমান দিয়েছেন তাদের ঈমান যেন বহাল থাকে। হযরত ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহির জন্ম বাগদাদে 1964 হিজরিতে।
আর বাগদাদে পরলোক গমন করেন 241 হিজরিতে। তখন তার বয়স হয়েছিল 77 বছর। হাদিস শাস্ত্র শিক্ষার জন্য তিনি কুফা, বসরা, মক্কা, মদিনা, ইয়েমেন, সিরিয়া প্রভৃতি দেশ ভ্রমণ করেন। আউলিয়া আউলিয়াগণ আল্লাহর বন্ধু। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, ইন্না আউলিয়াই তাহতা কাওয়াই লা ইয়ারিফুন গায়রি ইল্লা আউলিয়াই, অর্থাৎ নিশ্চয়ই আমার বন্ধুগণ আমার জিহ্বার অন্তরালে অবস্থান করেন, আমি ভিন্ন, তাদের পরিচিতি সম্বন্ধে কেহই অবহিত নহে, তবে আমার অন্যান্য আউলিয়াগণ ব্যতীত। আউলিয়া আউলিয়ারা আল্লাহর বন্ধু। তাদেরকে অসম্মান করা, অশ্রদ্ধা করা এবং তাদের সম্পর্কে খারাপ ধারণা রাখা ঈমানকে নষ্ট করে দেয়। আল্লাহর সাথে যাদের বন্ধুত্ব, তাদের সম্পর্কে খারাপ চিন্তা ভাবনা করলে মহান রবের অসন্তুষ্টি ও রোষের কোপানলে পড়তে হয়। তাই আউলিয়া আউলিয়াদের প্রতি মহব্বত, শ্রদ্ধা, আদব, ভক্তি সহকারে সম্মান জানানো উচিত। প্রত্যেক জামানায় অসংখ্য আউলিয়ারা আসেন, তাদের বেশিরভাগই লোকচক্ষুর অন্তরালে থেকে যায়। কিয়ামতের আগ পর্যন্ত তাদের আবির্ভাব হতে থাকবে। আউলিয়া আউলিয়াদের সাথে সুসম্পর্ক রাখা, মহব্বত রাখা দুনিয়া ও আখিরাতে উভয়ের জন্যই কল্যাণকর। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, আমিন। যারা দিন ও ধর্মকে ভালোবাসেন, দিন ও ধর্মের কথা জানতে চান, আউলিয়া আউলিয়াদের কথা শুনতে চান, আল্লাহর বন্ধুদের কথা জানতে চান এবং ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চান, তারা এই ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।